আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই ভাইরাল বেলুন পরোটার রেসিপি। এটা বানানোটা কিন্তু একেবারেই ইজি। সবথেকে সহজ পদ্ধতিতে সকল টিপস সহ এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর অনেকেই কিন্তু এই বেলুন পরোটাটা পারফেক্ট হয় না। আসলে ভাজার পরে কিন্তু এটা হালকা একটু চুপসে যায়, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চুপসে যাবে না। দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি 4টা বেলুন পরোটা বানিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ আর খুবই সামান্য পরিমাণ তেল। এই ডোটা কিন্তু বানানো একেবারে ইজি, শুধু লবণ আর তেল দিতে হবে। তেল আর লবণটা প্রথমে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর তারপর এখানে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নিব। আর ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। বেলুন পরোটা বানানোর ক্ষেত্রে এই ডোটা পারফেক্ট হওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পরোটাটাও একদম পারফেক্ট হবে না। আমি সকল টিপস সহই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এখানে কিন্তু অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর এই ডোটা কিন্তু আমি রেস্টে রেখে দিব, কারণ রেস্টে রাখলে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর ওপর দিয়ে কিন্তু আমি হালকা একটু তেল দিয়ে দিলাম যেন ওপরটা ড্রাই হয়ে না যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখেছি প্রায় 30 মিনিটের জন্য। আর এদিকে কিন্তু আমি আলু ভর্তাটা বানিয়ে নিব। একদম সিম্পল ভাবে আমি এই ভর্তাটা বানিয়েছি। অনেকেই কিন্তু এখানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে। আসলে বেলুন পরোটার মধ্যে অংশেতে যদি খুব বেশি মশলা ব্যবহার করা যায় তাহলে কিন্তু খেতে একদমই বাজে লাগে। আর এইভাবে করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, মরিচ আর দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণে বিট লবণ আর এই নর্মাল লবণ। বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুব ভালো লাগে। বিট লবণটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, আর তারপর ভর্তাটা মাখিয়ে নিলাম। আর এদিকে কিন্তু ডোটাও একদম রেডি হয়ে গেছে। আমি ভর্তাটা একটা সাইডে রেখে দিব, আর এইদিকে ডো থেকে কিন্তু আমি লেচি কেটে নিব। আর ডোটা কিন্তু এখানে প্রায় রাবারের মতো হয়ে গেছে। সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। দেখেই বুঝতে পারছো ডোটা কতটা রাবারের মতো হয়ে গেছে। আর এটা কিন্তু ফোলার পরে সাথে সাথে কিন্তু চুপসে যাবে না। এখান থেকে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, নর্মাল রুটির থেকে হালকা একটু মোটায় রাখতে হবে। একটা সাইডে কিন্তু আমি আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি, খুব বেশি চাপাচাপি করে দিব না, আলতো হাতে উপরে জাস্ট দিয়ে দিতে হবে একটু ছড়িয়ে। আর চারদিকে কিন্তু রুটির চারদিকে খুব ভালোভাবে আমি জল দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ভালোভাবে সিল হয়ে যাবে, পরে কিন্তু আর খুলে যাবে না। প্রথমে কিন্তু এটাকে খুব ভালোভাবে আমি চাপ দিয়ে লাগিয়ে নিব, আর তারপরে কিন্তু এখান থেকে আমি ঠিক এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। এতে করে কিন্তু আর খুলে যাবে না ফোলানোর পরে। লাস্টের একটু অংশ বাদ রেখেই কিন্তু আমি এটাকে পুরো সিল করে দিয়েছি। আর লাস্টের যে অংশটা আছে সেটার মধ্যে কিন্তু আমি একটা স্ট্র দিয়ে তারপর ফু দিয়ে দিব। এতে করে কিন্তু এটা বেলুনের মতো ফুলে উঠবে। অবশ্যই খুব ভালোভাবে কিন্তু আগে জয়েন্টটা দিয়ে দিতে হবে ফোলানোর আগে, যেন কোনোভাবেই ফোলানোর পরে এটা খুলে না যায়। এই তো একটু হাওয়া দিয়ে তারপরে কিন্তু আমি জয়েন্টটা বন্ধ করে দিলাম। আর এখন কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা। এভাবেই করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর একসাথে কিন্তু দুইটা ভাজা যাবে না, একটা করে ভাজলেই কিন্তু পারফেক্ট হবে। একসাথে একটা করে বানাবো আর একটা করে ভাজবো। আর যদি একসাথে দুইটা করে ভাজতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি বেলুন পরোটাটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু এই বেলুন পরোটাটা ভেজে নিতে হবে। আর উপর দিয়ে কিন্তু আমি একটা চামচের সাহায্যে তেল দিয়ে দিব, এতে করে কিন্তু ওপরটাও খুব ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে। আর উল্টানোর সময় একটু সুবিধা হবে। আর উল্টানোর সময় একটু সাবধানের সাথে কাজটা করতে হবে, যদি কোনো অংশে ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু হাওয়াটা কিন্তু বের হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছ হাওয়াটা কিন্তু অলরেডি অনেকটাই বের হয়ে গিয়েছে। ভাজার পরে কিন্তু সবগুলো একরকম থাকবে না, এক একটা এক এক রকম হবে। এই ভাইরাল বেলুন পরোটাটা দেখে প্রথমে মনে হতে পারে যে এটা বানানো খুবই সহজ। আসলেই সহজ, কিন্তু সবগুলো কিন্তু পারফেক্ট হবে না, কোনোটার কিন্তু হাওয়াটা বের হয়ে যেতেই পারে। যাই হোক, আমি কিন্তু এটাও ভেজে নিচ্ছি। আর এই পরোটাটা কিন্তু আমার অনেকটাই সুন্দর হয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। আর সবগুলো পরোটাই কিন্তু আমি সেম ভাবে ভেজে নিব, উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু দুইটা সাইডই ভেজে নিতে হবে। এখন কিন্তু আমার এটা ভাজা কমপ্লিট। এখন আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই তো ভেজে ওঠানোর পরে কিন্তু এটা অনেকটাই চুপসে গেছে, একটা সাইড কিন্তু ভাজা হয় না। আর পুরোটাই কিন্তু ভাজা হবে, আর এটা কিন্তু একদমই খাস্তা টাইপের হবে। খেতে কিন্তু ভীষণই মজাদার, আলু পুরির থেকেও কিন্তু এটা খেতে ভীষণ মজা লাগে। আমি আরও একটা পরোটা বানিয়ে
তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু ভর্তাটা কিন্তু রুটির সাথে একদম লাগিয়ে দেওয়া যাবে না, হালকাভাবে উপরে দিয়ে দিব। আর খুব ভালোভাবে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। রুটির চারদিকে যদি জলটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে সিল করে দেওয়া যায়, আর এটা কিন্তু খুলেও যায় না। আর এটা ভাজার পরে কিন্তু একটু চুপসে যাবেই, কারণ ভাজার আগে থাকে একরকম আর পরে কিন্তু থাকে আরেক রকম। ভাজার পরে কিছুটা ফোলা থাকবে কিন্তু অবশ্যই এটা চুপসে যাবে। যাই হোক, আমি কিন্তু এভাবে করে সবগুলোই বানিয়ে নিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা এই ভাইরাল পরোটাটা ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো।